বাড়ি থেকে উদ্ধার হলো থরে থরে ত্রিপল। যে ত্রাণ ক্ষতিগ্রস্তদের দেওয়ার কথা ছিল সেই ত্রিপলই বাজেয়াপ্ত করা হলো প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি থেকে। এই ত্রাণ দুর্নীতির অভিযোগে রবিবার গ্রেফতার করা হলো পূর্বস্থলী উত্তরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়কে। রবিবার সকাল 7টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বাড়িতে আসে পূর্বস্থলী থানার পুলিশ। প্রায় 2.5 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালান তারা। এরপর যখন পুলিশ প্রাক্তন তৃণমূল বিধায়ককে নিয়ে যাচ্ছিল তখন তাকে উদ্দেশ্য করে ওঠে চোর স্লোগান। থানায় নিয়ে যাওয়ার আধ ঘন্টা পরই দেখা যায় তৃণমূল নেতাকে নিয়ে বাড়িতে ফিরে আসছে পুলিশ। এরপর শটান রান্নাঘরে ঢুকে যান তারা। প্রথমে কিছু চোখে না পড়লেও পরে ঘরের মধ্যেই একটি ছোট দরজা দেখতে পায় পুলিশ। ভিতরে ঢুকতেই দেখা যায় থরে থরে সাজানো রয়েছে ত্রিপল, রয়েছে প্রচুর ফুটবল, ভলিবল, যেখানে ত্রিপলের বান্ডেলের উপরে লেখা রয়েছে 2021-22 নট ফর সেল, ফর গভর্নমেন্ট ইউজ অনলি। রান্নাঘর, সেই রান্নাঘরের ভিতরে যদি ঢুকে যাওয়া যায় তাহলে এরকম একটা ছোট ঘর দেখা যাচ্ছে এবং এই যে তলাটা দেখা যাচ্ছে এইখানে কিন্তু ত্রিপলে ভর্তি ছিল, অর্থাৎ দূর থেকে দেখলে এটা কিন্তু রান্নাঘর মনে হবে। আর পুলিশ কিন্তু প্রথমে সেটাই মনে করেছিল এবং যখন জিজ্ঞেস করেছিল বলেছিল রান্নাঘরের ভিতরে, কিন্তু এসে দেখে রান্নাঘরে কিছু নেই, কিন্তু ভিতর দিয়ে গিয়েই কিন্তু দেখা যায় যে এখানেই সেই ত্রিপল রাখা রয়েছে। প্রশ্ন করা হলে মেজাজ হারান তৃণমূল নেতা। তপনু বলছে সরকারি একেবারে ত্রাণ সামগ্রী রেখে দিয়েছিলেন বাড়িতে। ফালতু কথা বলো না তো, পেয়েছি তো 1.5 মাস আগে, দিচ্ছি তো। এদিনের ঘটনায় সামনে এসেছে তৃণমূলের গোষ্ঠীকন্দল। পূর্বস্থলী উত্তরের পরাজিত তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামীর দাবি, ভোটের পর তিনি তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন থানায়। যখন প্রচার করি তখন বিভিন্ন জায়গা থেকে শুনেছিলাম যে ওনার কাছে এরকম জিনিস রাখা আছে, আমাদের জন্যই রাখা আছে, কিন্তু আমরা পাইনি। ত্রিপল, মাছের খাবার, তারপর ফুটবল। আমি শুনেছি ওনার নানান রকমের দুর্নীতি আছে। 26-এর ভোটের আগে টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তপন চট্টোপাধ্যায়। এমনকি দল হারতেই শটান পাঁঠা নিয়ে মন্দিরে হাজির হন এই প্রাক্তন বিধায়ক। আর রবিবার ত্রাণ দুর্নীতির অভিযোগে পুলিশের জালে ধরা পড়লেন সেই তিনি। আইনের পথে চলছে। এখানে যিনি হন, প্রাক্তন বিধায়ক হন, বর্তমান বিধায়ক হন, যিনি হন তার বিরুদ্ধে প্রশাসন অ্যাকশন নেবে, ব্যবস্থা করে, স্বাভাবিক বিষয় আছে। তবে এত ত্রিপল পাওয়া উচিত না। সদ্য ঝড়ে বহু মানুষের ঘর উড়ে গেল, বিলি করতে পারতেন। গরিব মানুষের ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগে দক্ষিণ 24 পরগনার সাগরে গ্রেফতার হলেন তৃণমূলের 4 নেতাকর্মী। ধৃতদের মধ্যে রয়েছেন সাগর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য বুদ্ধদেব গাউনিয়া। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের বাড়ি গুদাম থেকে প্রচুর পরিমাণে সুন্দরবন উন্নয়ন পর্ষদের ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। আজকে যারা যারা অ্যারেস্ট হয়েছে তাদের বাড়ি থেকে আমরা দেখতে পাচ্ছি কি সুন্দরবন উন্নয়ন দপ্তরের যে সমস্ত ত্রাণ সামগ্রী সেগুলো তাদের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে, পার্টি অফিস থেকে উদ্ধার হচ্ছে। তো এটা তো চলতে পারে না, এটা সাধারণ মানুষের ন্যায্য পাওনার জিনিস। মারধর, হুমকি সহ একাধিক অভিযোগে গ্রেফতার হলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাস। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে রবিবার তাকে গ্রেফতার করে পুলিশ। কমলকৃষ্ণ দে, রানা দাস, গৌতম মণ্ডল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।